5 নম্বর অঙ্কটা করব। দেখো লেখা আছে 2008 সালের জুন মাসের পয়লা তারিখ মঙ্গলবার ছিল। 2006 সালের জুন মাসের 1 তারিখ কী বার ছিল হিসাব করি। তাহলে আমাদের দেখো 2008 সাল থেকে 2006 সালের জুন মাসের 1 তারিখ বের করতে হবে। তাহলে আমাদের সালটা যেহেতু পিছনের দিকে যাচ্ছে, তাহলে দেখো অঙ্কটা আমরা 5 নম্বরটা কীভাবে করছি। দেখো 5 নম্বর, তাহলে আমাদের বলেছে এখানে অর্থাৎ 1 তারিখ জুন মাস 2008 সাল সমান আমাদের কী বার ছিল দেখো লেখা আছে, আমাদের ছিল মঙ্গলবার, এখানে লেখা আছে। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে মঙ্গলবার, আমরা মঙ্গলবার লিখলাম। এবার আমাদের 2006 সালের জুন মাসের 1 তারিখ, এটা আমরা লিখছি দেখো, অর্থাৎ জুন মাসের এটা 1 তারিখ 2006 সাল থেকে অর্থাৎ জুন মাসের 1 তারিখ 2000 আগে 7 সালের আমরা বের করব, 6-এর আগে 6-এর পরে যে 7 সালের বের করব। 7 সাল পর্যন্ত মোট দিন কত দিন। দেখো আমরা যেহেতু পয়লা জুন 2006 সাল, তো আমরা এই সালটাকে দেখব না যে এটা লিপ ইয়ার কি লিপ ইয়ার না, কারণ হচ্ছে ফেব্রুয়ারি মাসের পরের জুন মাস থেকে যেহেতু ধরা হচ্ছে, তাই জুন মাসের 2007 সাল এই সালটাকে আমরা দেখব লিপ ইয়ার কি লিপ ইয়ার নয়। যেহেতু 4 দিয়ে 2007 সালটাকে ভাগ যাবে না, তাই 2007 সালটা লিপ ইয়ার নয়। তাহলে আমরা টোটাল কত দিন পাবো, পয়লা জুন থেকে 2006 সাল থেকে আমরা পয়লা জুন 2007 সাল পর্যন্ত মোট দিন পাচ্ছি 365 দিন পাচ্ছি। 65 দিন। এবার আবার পয়লা জুন 2007 সাল থেকে পয়লা জুন 2008 সাল পর্যন্ত মোট সময় তাহলে কত দিন হচ্ছে। তাহলে আমরা আবার এই সালটাকে দেখব। 2008 সালটা যেহেতু 4 দিয়ে ভাগ যাচ্ছে, তাই এটা লিপ ইয়ার। দেখো আমরা একটু ভাগ করে দেখছি, 4 দিয়ে 2008কে ভাগ করছি। দেখো 4 5 20, তারপর 0 নামলো, যেহেতু ছোট হয়ে গেল 8 নামলো, তাই দুটো সংখ্যা নামলে এখানে একটা 0 যাবে, আর এটা 4 দুগুণে 8, তাহলে এখানে আমরা মিলে গেল। তাহলে আমরা পেলাম কি 2008 সালটা হচ্ছে লিপ ইয়ার। ঠিক আছে, 2008 সালটা হচ্ছে লিপ ইয়ার। দেখো ভাগটা কীভাবে করলাম। তাহলে আমরা বলতে পারি লিপ ইয়ার বছরটা কত দিন হয়, 366 দিন হয়। তাহলে আমরা এখানে পেলাম 366 দিন। তাহলে অতএব মোট দিন সংখ্যা সমান তাহলে প্রথমে পেলাম কত, 365 দিন। 365 দিন প্লাস পেলাম আমরা এখানে কত, 366 দিন। 366 দিন। তাহলে আমরা এটাকে যোগ করব। যোগ করে কত হচ্ছে দেখো, 6 আর 5 11, 1 হাত থাকলো 1, 7 হলো, 7 আর 6 13, 3 হাত থাকলো 1, 3 আর 3 6 7, অর্থাৎ আমরা পেলাম 731 দিন। এইবার 731 দিনকে কি করব, আমরা এটাকে 7 দিয়ে ভাগ করতে হবে 731 দিনকে। তাহলে আমরা কত পাচ্ছি দেখো, 7 1 দিয়ে গেল, 7 থেকে 7, 3 নামলো, গেল না, একটা সংখ্যা নামলো, এখানে একটা 0 চলে গেল। 4 7 28, 4 7 28, 8 3 11। তাহলে আমরা 11 থেকে 8 বাদ দিলে 3 পাচ্ছি, তাহলে ভাগশেষ 3 থাকলো।
তাহলে আমাদের যে মঙ্গলবার ছিল 2008 সালে, 2000 তাহলে আমাদের 6 সালে 1 জুন, তাহলে 3 দিন, এই যে ভাগশেষ যে 3 থাকলো, এই 3 দিনটা বিয়োগ করতে হবে। দেখো কীভাবে লিখছি। অতএব 1 জুন 2006 সাল সমান সমান মঙ্গলবার বিয়োগ 3 দিন হবে। আমাদের এটা বিয়োগ করতে হবে, ঠিক আছে। মঙ্গলবারের থেকে আরও 3 দিন পিছনে যেতে হবে। তাহলে কী বার হবে? শনিবার হবে উত্তরটা। তাহলে এখানে কী বার হবে? শনিবার, ঠিক আছে। দেখো শনিবারটা কী বার হলো, অর্থাৎ শনিবারের আগে কি আছে, মঙ্গলবারের আগে কী বার আছে? সোমবার। সোমবার আগে কী বার আছে? রবিবার। তার আগে আছে শনিবার। তাই আমাদের উত্তর হলো শনিবার। 5 নম্বর অঙ্কটা হয়ে গেল। দেখে নাও কীভাবে করলাম অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা করব। দেখো লেখা আছে 2013 সালের স্বাধীনতা দিবস বৃহস্পতিবার ছিল। 2016 সালের স্বাধীনতা দিবস কী বার হবে হিসাব করতে আমাদের বলতে বলেছে। তাহলে আমাদের আগে জানতে হবে 6 নম্বর অঙ্কটা দেখো। স্বাধীনতা দিবস কত তারিখে হয়? 15ই আগস্ট। 15ই আগস্ট স্বাধীনতা দিবস হয়। তাহলে আমাদের বলেছে যে 15ই আগস্ট 2013 সাল কী বার ছিল আমাদের বলেছে। দেখো এখানে বৃহস্পতিবার বলেছে, এখানে বৃহস্পতিবার। তাহলে আমরা লিখব এখানে বৃহস্পতিবার। তাহলে আমরা কি করব? আমাদের বের করতে হবে 15ই আগস্ট 2013 সাল থেকে 15ই আগস্ট 2014 সাল পর্যন্ত মোট দিন কত আমরা পাবো দেখে নাও। তাহলে যেহেতু আমাদের 2013 সালটা লিপ ইয়ার নয়, কিন্তু আমাদের এই সালটা আমরা দেখব না, আমরা দেখব এই সালটা লিপ ইয়ার কি লিপ ইয়ার নয়। 2014 সালটা হচ্ছে লিপ ইয়ার নয়, তাই আমরা এই বছরটা আমরা 365 দিন পাবো আমরা। আবার 15ই আগস্ট 2014 সাল থেকে 15ই আগস্ট 2015 সাল পর্যন্ত মোট কতদিন পাবো? তো আমাদের এই সালটা দেখব। তো যেহেতু লিপ ইয়ার নয়, তাই এটা আমরা পাবো কি 365 দিন পাবো আমরা, যেহেতু 2015 সালটা লিপ ইয়ার নয়। আবার বলেছে আমাদের 15ই আগস্ট 2015 সাল থেকে 15ই আগস্ট 2016 সাল পর্যন্ত। তাহলে আমরা এই 2016 সালটা দেখব লিপ ইয়ার কি লিপ ইয়ার নয়। তো 4 দিয়ে যদি ভাগ করা হয় 2016 সালটা ভাগটা মিলে যাবে, তাই 2016 সালটা হচ্ছে লিপ ইয়ার। তাই আমরা লিখব লিপ ইয়ার যদি হয় তাহলে বছরটা হবে 366 দিন। 366 দিন। তাহলে অতএব
মোট দিন সংখ্যা, তাহলে আমরা যে 3টা সালের যে পেলাম সেটা দেখো, প্রথমে কত পেয়েছিলাম 365, তাহলে আমরা এখানে লিখব 365 প্লাস তারপরে কত পেলাম এটা দেখো 365 পেলাম, তারপরে এখানে পেলাম 366 প্লাস 366, তাহলে আমরা এটাকে যোগ করে নিব। হ্যাঁ, এটাকে আমরা যোগ করে নেব। তাহলে কত হবে যোগ করলে 5 6 11, 11 6 16, 16 6 হাত থাকলো 1, 7 হলো 7 আর 6 13, 13 আর হচ্ছে 6 19 9 হাত থাকলো 1, 4 4 আর 9 1 10 হচ্ছে টোটাল। অর্থাৎ আমরা পেলাম, যোগ করে পেলাম 1096 এখানে দিন পেলাম। তাহলে এই দিনটায় কি করব, 7 দিয়ে ভাগ করব। দেখো কীভাবে ভাগটা করছি, 7 দিয়ে ভাগ করছি। 7 দিয়ে 1096কে ভাগ করলে প্রথমে দেখো 1 দিয়ে গেল, 7 থেকে 7 নামলো, তাহলে 10 থেকে 7 বাদ দিলে 3 হলো, 9 নামলো, 5 7 35, 4 নামলো, 6 নেমে গেল, এবার 6 7 42, বিয়োগ করে 4 নামলো। তাহলে আমাদের দেখো ভাগশেষ থাকলো 4। তাই আমরা স্বাধীনতা দিবস যে বৃহস্পতিবারে হয়েছিল তার 4 দিন পর হবে 2016 সালে 15ই আগস্ট, সেই দিনটা হয়ে যাবে। তো দেখো কীভাবে লিখছি, তাহলে অতএব 15ই আগস্ট 2016 সাল সমান সমান বৃহস্পতিবার প্লাস হবে এখানে ভাগশেষ যেহেতু 4 থাকলো, চাই 4 দিন। ঠিক আছে, তাহলে বৃহস্পতিবার প্লাস 4 দিন হবে। তাহলে এটা আমরা যদি যোগ করি, তাহলে বৃহস্পতিবারের 4 দিন পর কী বার হচ্ছে, শুক্রবার শনিবার রোববার সোমবার হবে। তাহলে আমরা যোগ করে কি পাচ্ছি, সোমবার পেলাম। ঠিক আছে, উত্তর লিখব 2016 সালের স্বাধীনতা দিবস কী বার ছিল। তাহলে 2016 সালের স্বাধীনতা দিবস, এই যে সোমবার পেলাম, তাহলে এটা লিখব সোমবার ছিল। আমাদের অঙ্কটা হয়ে গেল।